প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইংরেজির যে নির্দেশনা আছে সেই নির্দেশনাটি অলরেডি আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের যে নির্দেশনাটি দেয়া আছে সেই নির্দেশনা সম্পর্কে আমি একটু এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে এডুকেশন বেসড ইনফরমেটিভ ভিডিও তোমরা অতি সত্বর পেয়ে যাবা। সো দেরি না করে চলো আমরা শুরু করি। তোমাদের যে নির্দেশনাটি দেওয়া আছে সেটা কি নির্দেশনা, কি কাজ করতে হবে আগামী কালকের যে নির্দেশনা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। তো এখানে দেখো, সাপোজ ইউ আর এ মেম্বার অফ রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল। মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য। ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস টু রিড অ্যান্ড ডিসকাস বুকস, ম্যাগাজিনস, নিউজ পেপার এটসেট্রা। তুমি প্রায়ই তোমার সহপাঠীর সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো। You and your classmates have just finished reading a newspaper article on living green. তুমি এবং তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধ পড়া শেষ করেছো। You are interested and have decided to start a green movement. Start a green movement. Sorry. Start a green movement for uh, for that you have to complete of the following task. এটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছো, তোমার এলাকার সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছো। তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। টাস্ক 1 অর্থাৎ কাজ 1, get into groups of 4 and discuss what you may to do to keep your community green. অর্থাৎ টাস্ক 1 বা কাজ 1 হলো চারজনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো। নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন। নোট করতে হবে তোমরা যে আলোচনা করলে তার মেইন পয়েন্টটা কি ছিল, আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো। ওকে, তোমার এলাকা কিভাবে সবুজ রাখবা সেই বিষয়গুলো নিয়ে তোমরা দলে আলোচনা করবা এবং দলের আলোচনার মূল বিষয়গুলো তোমরা তোমাদের যে মূল্যায়ন খাতা দেওয়া হবে সেই খাতায় তোমরা নোট রাখবা। এরপর টাস্ক 2 অর্থাৎ 2 নম্বর কাজ, ফর your better understanding another important article on going green is giving here. ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেয়া হলো। Now read the article individually and complete the following activity. এখন এককভাবে নিবন্ধটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো। সো এই গোয়িং গ্রিন এখানে যে নিবন্ধটা আছে এই নিবন্ধটি তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আমি দেখি পড়ে একটু। Sustainable living has certainly become a popular phrase. Sustainable living has certainly um, become sorry নিবন্ধটার নাম হচ্ছে গোয়িং গ্রিন। Sustainable living has certainly become a popular phrase. As individuals, we are increasingly aware of the impact we have on the planet and our fellow humans, but is greening our own lifestyle enough? We can learn to see our relations to our environment and its people by getting involved in our communities, by talking to our neighbors, and by supporting local groups. We can green not only our own lifestyles but our states,
neighborhoods, towns, cities, and ultimately our societies. We know we may even make friends doing it. To help green your community, তোমার কমিউনিটিকে সবুজ রাখতে, you first need to be part of it. Start talking to your neighbors. তোমার প্রতিবেশীর সাথে কথা বলো. Find out what's going on around you. তোমার চারপাশে কি হচ্ছে সেটা খুঁজে বের করো and get involved এবং যুক্ত হয়ে যাও. It sounds obvious, but busy days often don't include time for keeping in touch with the community. Buying locally produced items also help protect your environment. Shopping locally reduces food transportation. It also keeps resources with the community. It's a great way to get to know your neighbors. Limiting car use can be a great way of reducing your individual carbon footprint. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা অনেক সময় ব্যক্তিগত যে গাড়িগুলো বা কার ব্যবহার করি সেগুলো যদি সীমাবদ্ধ রাখি তাহলে কার্বনের নিঃসরণটা ব্যক্তিগত কার্বন নিঃসরণটা কমে আসা যাবে, but it does not end there. When we walk, cycle or take the train or bus, we also help make it easier for others to do the same, and it can be a great way of meeting people. Okay, এরপর people are increasingly people 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 are increasingly curious about living green. If you bike to work, you use compost or buy organic food, tell people why. If people are interested in trying it themselves, show them how. Note the adjective অর্থাৎ তোমাদেরকে এখানে যে নিবন্ধটি পড়লে সেখান থেকে অ্যাডজেক্টিভ গুলো নোট করতে হবে। That given text and nouns they describe. Copy the table in your script. এই টেবিলটা তোমাদের ড্র করতে হবে তোমাদের খাতায়। Complete the table below the with 5 adjectives from the text and write nouns they refer to. এখানে 5টা অ্যাডজেক্টিভ এবং নাউন লিখতে হবে এখানে যেগুলো দেয়া আছে। অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদ থেকে 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত শনাক্ত করো এবং সেগুলো নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় নিম্নরূপ ছকে লিখো। অর্থাৎ 5টা অ্যাডজেক্টিভ শনাক্ত করতে হবে এবং সেই অ্যাডজেক্টিভ গুলোর নাউন কি হবে সেটাও তোমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে দেখি 5টা অ্যাডজেক্টিভ কি কি আছে। এই যে certainly এটা একটা নাউন, সরি এটা একটা অ্যাডজেক্টিভ। certainly একটা অ্যাডজেক্টিভ। এখানে certainly একটা অ্যাডজেক্টিভ। পপুলার এটা একটা অ্যাডজেক্টিভ। increasingly এটা একটা অ্যাডজেক্টিভ। enough অ্যাডজেক্টিভ। ওকে, এইভাবে তোমরা এর ভিতর থেকে অ্যাডজেক্টিভ গুলো খুঁজে বের করবা। আমি এখানে কয়েকটা দেখিয়ে দিলাম অ্যাডজেক্টিভ গুলো। এখানে লোকালি একটা অ্যাডজেক্টিভ বলা যেতে পারে। ইন্ডিভিজুয়াল অ্যাডজেক্টিভ। এখানে
এরকম বেশ কিছু এখানে কিন্তু অ্যাডজেক্টিভ আছে। একইভাবে ওই অ্যাডজেক্টিভ গুলো এখানে তোমরা ১, ২, ৩, ৪, ৫ এভাবে সিরিয়ালি লিখবা এবং ওই যে অ্যাডজেক্টিভ গুলো লিখবা সেখানে এই তার আবার নাউন ফর্ম কি হবে সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। তো এই গেল টাস্ক 2। এরপরে আছে টাস্ক 3। টাস্ক 3 এখানে বলা হচ্ছে as you want to make your community green you need to talk to your community leaders for support। তুমি যেহেতু তোমার এলাকার সবুজায়ন করতে চাও তুমি যেহেতু তোমার এলাকার সবুজায়ন করতে চাও এ কাজ সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন। এখন now write a step of question that you want to ask your community leaders। এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করো। you might you must include at least 5 questions। এখানে তুমি 5টা প্রশ্ন তৈরি করবা কমপক্ষে। if your questions follow the rules of making interrogative sentence and using questions makes properly আহ এবং প্রশ্নগুলোকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করো এবং সঠিকভাবে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার নিয়ম মেনে চলবা। ১ নাম্বার এরপর আছে now based on the question you have made write an imaginary conversations between you and the community leader about the ways to keep the locality green। এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে একটি কাল্পনিক কথোপকথন লেখো। In your writing you should include the following। অবশ্যই তোমার লেখার ভিতরে এই বিষয়গুলো ইনক্লুড থাকতে হবে বা অন্তর্ভুক্ত থাকতে হবে। ১ নাম্বার ইউজ আর্টিকেল। আর্টিকেলের ব্যবহার থাকতে হবে এ অ্যান্ড দি অর্থাৎ এ অ্যান্ড দির ব্যবহার থাকতে হবে। ইউজ ফুল স্টপ। ফুল স্টপ বা কোশ্চেন মার্ক ব্যবহার থাকতে হবে। ক্যাপিটালাইজেশন হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট। ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় যেখানে দরকার সেখানে বড় হাতের লেটার বা অক্ষর ব্যবহার করতে হবে। ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স হোয়ার নেসেসারি। অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। ইউজ ফর্মাল এক্সপ্রেশনস টু ওয়েলকাম সামন। ফর্মাল কথাবার্তা বা অফিসিয়াল ভাষা ব্যবহার করতে হবে কোন কাউকে অভিবাদন জানানোর জন্য। ইউজ ফর্মাল এক্সপ্রেশনস টু শো রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন্স। ফর্মাল এক্সপ্রেশন বা অভিব্যক্তি ব্যক্ত করতে হবে অন্যকে সম্মান করার জন্য বা নিজের মতামত অন্যের মতামতকে সম্মান করার জন্য ফর্মাল এক্সপ্রেশন বা অভিব্যক্তি তোমাকে প্রকাশ করতে হবে। এইগুলো তোমার লেখনের ভিতরে বা 5টা যে কোশ্চেন থাকবে সেখানে কিন্তু এগুলো উল্লেখ থাকবে। এরপরে আছে টাস্ক 4 অর্থাৎ ৪র্থ নম্বর কাজ। Green movement is related to human values, especially the kindness of the creator and the values of his creation। গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত বিশেষ করে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ সম্পর্কে। Now read the poem Kindness এবং by Edgar Albert Guest and answer the following questions এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। উপরের কবিতাটি পড়ো কাইন্ডনেস সম্পর্কে। এখানে কাইন্ডনেস একটা কবিতা আছে। এই কবিতা পড়ে নিচের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দিতে হবে। এখানে দেখো কবিতাটা কে লিখছে। কবিতার নাম কাইন্ডনেস মহানুভবতা বা দয়ালু by Edgar Albert Guest। One never knows how far a word of kindness goes. One never sees how far a smile of friendship flees. Down through the years, the deed forgotten reappears. Our kindly word, the souls of many here has stirred. Man goes his way and tells with every passing day, until life's end. Once up unto me he played the friend. We cannot say what lips are praising us today. We cannot tell whose prayers ask God to guard us well, but kindness lives beyond the memory of him who gives.
এখান থেকে তোমাদের যে 1 নাম্বার কোশ্চেন, হাউ মেনি স্ট্যানজাস আর দেয়ার ইন দ্য পোয়েম, এখানে কতটি স্ট্যানজা আছে, কতটি স্ট্যানজা, প্রতিটি লাইনকেই সাধারণত স্ট্যানজা বলা হয়। সো এখানে গুনে দেখতে হবে কয়টা আছে, লাইন আছে। কপি দ্য ফার্স্ট স্ট্যানজা এন্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস, প্রথম যে স্ট্যানজা সেখানে কপি করো এবং সেখানে প্রথম দুই চরণকে হচ্ছে স্ট্যানজা বলা হয়। হ্যাঁ, প্রতি দুই চরণকে স্ট্যানজা বলা হয়। সেখান থেকে যে রাইমিং ওয়ার্ডস আছে সেটা চিহ্নিত করো। কপি দ্য টেবল বিলো, এখানে নিচে একটা কপি দেয়া আছে, টেবিল দেয়া আছে। এটাকে তোমরা এর মতো করেই তোমাদের যে খাতা দেয়া আছে সেই খাতায় লিখবা। ইন কলাম এ রাইট ডাউন 5 ওয়ার্ডস, এখানে এই কলাম এ তে 5টা ওয়ার্ড লেখো ফ্রম দ্য পোয়েম কাইন্ডনেস, এন্ড ইন কলাম বি রাইট দ্য ওয়ার্ডস দ্যাট রাইম উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম এ। অর্থাৎ নিচের ছকটি খাতায় এঁকে কলাম এ তে কবিতা থেকে 5টি ওয়ার্ড লিখো এবং কলাম বি তে সেগুলোর সাথে ছন্দের মিল আছে এমন ওয়ার্ড লিখো। অর্থাৎ এখানে 5টা ওয়ার্ড লিখতে হবে এই কবিতা থেকে এবং এইগুলোর সাথে আবার ছন্দের মিল আছে সেরকম 5টা ওয়ার্ড কিন্তু এই কলাম বিতে লেখা লাগবে। তারপরে 3 নাম্বার যে টাস্ক সেটা হলো রাইট at least 5 sentences explaining how them of the poem kindness relates to the concept of living green. Use no less than 5 adjectives in your sentence. কাইন্ডনেস কবিতার মূল ভাব লিভিং গ্রিন, কাইন্ডনেস কবিতার মূল ভাব লিভিং গ্রিন ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করে কমপক্ষে 5টি বাক্য লিখো। তোমার খাতায় কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করো। তোমার লেখায় কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। অর্থাৎ এখান থেকে 5টি সেন্টেন্স লিখতে হবে এবং একই সাথে ওই 5টি সেন্টেন্সের ভিতরে যেন 5টি অ্যাডজেক্টিভ থাকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর যে ইংরেজির নির্দেশনা। আমরা এখানে এই নির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আহ, তোমরা নিজেদের মতো করে বুঝে, অবশ্যই নির্দেশনাটি বুঝে নিজেদের মতো করে অ্যান্সার করার চেষ্টা করবা। এটা অনেকটা দলীয় কাজ, আবার অনেক সময় এটা একক কাজও আছে। সো সেই অনুযায়ী তোমাদের যিনি টিচার থাকবেন তার নির্দেশনা অনুযায়ী তোমরা কাজগুলো করবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবা এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।